Hello students, welcome to my channel রবীন্দ্র একাডেমি। আমি রবীন্দ্র দেবনাথ তোমাদের সায়েন্স নিয়ে আলোচনা করব ক্লাস 7 এর সায়েন্স চ্যাপ্টার 1 নিউট্রিশন ইন প্ল্যান্ট বা উদ্ভিদের পুষ্টি। আমি এর আগের ভিডিওতে অটোট্রপিক মোড অফ নিউট্রিশন এন্ড হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা সেই অটোট্রপিক নিউট্রিশনের কিভাবে সবুজ উদ্ভিদ তারা নিজেদের নিউট্রিশনকে কমপ্লিট করে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো সবাইকে আমি বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আগের ভিডিও যারা দেখোনি আমি ডেসক্রিপশনে আমার আগের ভিডিওর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা আগের বিষয় সম্পর্কে জানতে পারবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও তোমরা দেখতে সহজ হবে, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের টপিক ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সবুজ গাছ বা উদ্ভিদ গ্রিন প্ল্যান্ট তারা তাদের নিউট্রিশন কিভাবে কমপ্লিট করে সেটা বলেছিলাম। অটোট্রপিক মোড অফ নিউট্রিশন বা সবুজই পুষ্টি পদ্ধতি। সবুজ উদ্ভিদ তাদের খাবার যে প্রয়োজনীয়তা সেটা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ পদ্ধতির মাধ্যমে করে। এই পদ্ধতিতে সবুজ উদ্ভিদ গাছের পাতায় থাকা ক্লোরোফিল, যেই ক্লোরোফিলের দ্বারা সে সূর্যালোক থেকে পাওয়া ফোটন কণাকে ক্লোরোফিল শোষণ করে। ক্লোরোফিলটা হলো একটা গ্রিন পিগমেন্ট বা সবুজ রঞ্জক পদার্থ, যা গাছের যেসব অংশ সবুজ সেই সব অংশের মধ্যে থাকে এবং সেই সব অংশ সমস্ত গাছের পাতা এবং কাণ্ডর যে অংশগুলা সবুজ থাকে সেই অংশে সেই ক্লোরোফিল থাকে এবং সেই জায়গায় ফটোসিনথেসিস গাছ করতে পারে, কারণ ক্লোরোফিল বা গ্রিন পিগমেন্ট থাকে। আর যে ক্লোরোফিল বা গ্রিন পিগমেন্ট গাছের সেই সূর্যের সেই ফোটন কণাকে শোষণ করতে সহায়তা করে। আর তারই সাহায্যে গাছের পাতা বা সবুজ অংশে যে ছিদ্রগুলি থাকে সেগুলোকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। তা মাধ্যমে গাছ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং ওয়াটার ভেপরের আদান প্রদান করতে পারে। আর সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে সেই স্টোমাটার মধ্য দিয়ে গ্রহণ করে মাটি থেকে জল এবং মিনারেল শোষণ করে সেটা পাতায় বা সবুজ অংশে নিয়ে যায় এবং সেই সবুজ অংশে থাকা ক্লোরোফিল এবং ফোটন কণার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করে, যেটা গাছের খাদ্য হিসেবে ব্যবহার করে এবং সেই সঙ্গে অক্সিজেন নির্গত করে অতিরিক্ত অক্সিজেনটাকে বের করে দেয় এবং শ্বসনের জন্য প্রয়োজন অক্সিজেনটা সে তার কাজে লাগায়। আর এই অক্সিজেনটা আমরাও কিন্তু শ্বসনের জন্য পরিবেশ আমাদের শ্বাস গ্রহণের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে গ্রহণ করি। তাই বলা হয় গাছ খুবই গুরুত্বপূর্ণ। সবুজ গাছ সেই পরিবেশের অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইডের সমতাকে বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিকে সালোক সংশ্লেষের ফলে কি হচ্ছে, সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করার জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম করছে, অন্যদিকে সে তার খাদ্য প্রস্তুতের সঙ্গে সঙ্গে সে কিন্তু পরিবেশে অক্সিজেন রিলিজ করছে। বোথ সাইড ব্যালেন্স করার জন্য ফটোসিনথেসিস এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ফটোসিনথেসিস একমাত্র করতে পারে সবুজ গাছ। তাই গাছকে আমাদেরকে প্রচুর পরিমাণে লাগাতে হবে, গাছকে রক্ষা করতে হবে, এটা বলা হয়। কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, সানলাইট অ্যান্ড ক্লোরোফিল সব মিশে কার্বোহাইড্রেট বা যেটাকে আমরা গ্লুকোজও বলে থাকি সেটা প্রস্তুত হয় এবং সেই সঙ্গে অক্সিজেন তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এই ফটোসিনথেসিসের জন্য আমাদের যে র ম্যাটেরিয়ালগুলি লাগছে সেগুলা আমরা এই রিঅ্যাকশন থেকে বুঝতে পারছি। কার্বন ডাইঅক্সাইড লাগবে, ওয়াটার লাগবে, সানলাইট লাগবে, ক্লোরোফিল লাগবে। আর যার ফলে কি উৎপন্ন হবে,
কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেটাকে বলি এবং অক্সিজেন তৈরি হবে। গাছের পাতার মধ্যে যে ছিদ্র থাকে যার মধ্য দিকে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এবং সে অক্সিজেন প্রয়োজনে শোষণ করে অথবা সে গ্রহণ করে। এই পাতার ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়, যা গার্ড সেল দ্বারা কন্ট্রোল হয় বা নিয়ন্ত্রিত হয়। সেই পত্ররন্ধ্রের মধ্য দিকে জল অনবরত বাষ্পাকারে বের হতে থাকে এবং মাটি মধ্য থেকে মূলের সাহায্যে বা রুট দ্বারা সেটা কিন্তু গাছের পাতায় পৌঁছায় এবং সেটা আবার পরিবেশে ডিসচার্জ বা রিলিজ হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে, যার জন্য জাইলেম নামের এক ধরনের কলা বা টিস্যু হেল্প করে এবং যে ফুড তৈরি হয় পাতার বা সবুজ অংশে যে ফুড তৈরি হয় সেই অংশের ফুডটাকে সারা শরীরে ছড়িয়ে দেওয়ার জন্য ফ্লোয়েম বা আমরা ফ্লোয়েম টিস্যু বা কলা সেই কাজটা করে। এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও কোনো ধরনের কোনো ডাউটস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের মধ্যে, সবাইকে বলবে তোমরা এই বিষয় সম্পর্কে এই চ্যানেল থেকে জানতে পেরেছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।